সানুদিলুকুম জান্নাত। আর যারা আমার বিধানগুলিকে পালন করবে, আমার বিধানগুলিকে বাস্তবায়ন করবে, আমল করবে, ঈমান আনবে আমার উপর, সানুদিলুকুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধান আমি আপনি যদি পালন করি, আল্লাহ বলেন সানুদিলুকুম জান্নাত, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো যেই জান্নাতের তল দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কিসের নহর, কেমন নহর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, আমি আল্লাহকে দুনিয়ার জমিনে ভয় করেছে, তাদের জন্য আমি আল্লাহ যে পুরস্কারের ব্যবস্থা করেছি, যে পুরস্কারের ব্যবস্থা করেছি তার দৃষ্টান্ত হলো এমন, জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়েছি, সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এমন, ফিহা আনহারুম মিন গায়রি আসিন, যে জান্নাতের দরজা দিয়ে নির্মল পানি, বিশুদ্ধ পানির নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে রে মুসলমান ভাইরা আমার। এমন দুধের নহর, মিনহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যে দুধের নহরটা প্রবাহিত হতে থাকবে, সেই দুধের নহরটা, দুধের স্বাদ অপরিবর্তিত থাকবে, দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশ-শারিবিন, তোমরা যারা মদ পান করো, নেশা করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা, তোমরা যদি মদ, দুনিয়ার মদ থেকে, নেশা থেকে বাঁচতে পারো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে শরাবের ব্যবস্থা করে রেখেছেন, মদের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশ-শারিবিন, এমন মদের ব্যবস্থা করে রেখেছি রে যুবক, তোমার দুনিয়ার জীবনটা তুমি যদি সুন্দর করে যৌবনকালটা শেষ করতে পারো, আমি আল্লাহর বিধান পালন করি, আমি আল্লাহর নিদর্শনাবলীর উপর ইস্তেকামতের সাথে অটল অবিচল থেকে ঈমান নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন শরাবের ব্যবস্থা করে রেখেছি, যে শরাব খাওয়ার পরে তুমি কখনো মাতাল হবে না। দুনিয়ার জমিনে তুমি মদ পান করার পরে মাতাল হয়ে যাও, মিন খামরিল লাযাতিল লিশ-শারিবিন, তোমার তৃপ্তি সহকারে তুমি মদ পান করবা, তুমি কখনো মাতাল হবা না, তুমি কখনো পাগল হবা না, এমন মদের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আর এমন মধুর নহরের ব্যবস্থা করে রেখেছি, যে মধুর নহর থেকে মধু পান করবা, তোমার জীবনের যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তোমার রবের পক্ষ থেকে ফল ফলাদির অসংখ্য বাগান তোমার জন্য প্রস্তুত করে আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ বলেন মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলি পাওয়া যাবে কোন আমল করলে, ঈমান আনলে এবং নেক কাজ করলে, ঈমান আনলে এবং নেক কাজ করলে, আল্লাহর সত্য বিধানগুলিকে যদি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে পারি, তখন অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা আমার আপনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 57 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তুমি যদি তোমার জীবনটাকে ঈমানের সাথে, নেক আমলের সাথে সুন্দর করে সাজাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন পবিত্র হুর তোমার জন্য রেখেছি
যেই হুরের কোনোদিন মেন্স হবে না, হায়েজ হবে না, নিফাস হবে না, তারা কখনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তারা কখনো অসুস্থ হবে না, তাদের নাক দিয়ে শ্লেষা বাইর হবে না, তাদের মুখ দিয়ে তুতু বাইর হবে না, এমন পবিত্র হুর তোমাদের জন্য রেখে দিয়েছে। তোমরা যদি নাকি আমল করতে পারো, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন পবিত্র হুর তোমাদের জন্য রেখে দিয়েছি, যেই হুরের একটা আঙ্গুল যদি দুনিয়ার জমিনে প্রকাশ করে, সারা দুনিয়ার জমিন ফুরে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হুরের এই আঙ্গুলটা যদি তার দুনিয়ার জমিনে প্রকাশ করে, এমন সুন্দর হুর আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন, আমার আপনার জন্য প্রস্তুত করে রাখছেন, যে দুনিয়ার জমিনে যদি একটা আঙ্গুলের মাথা প্রকাশ করে, দুনিয়ার জমিনটা আলোয় পুরে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আমরা যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে হুরের ব্যবস্থা করে রাখছেন। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন পবিত্র হুর তোমাদের জন্য রেখে দিয়েছি, যারা তোমাকে যারা খেদমত করবে, তোমার সঙ্গী হবে, তাদের কখনো হায়েজের প্রয়োজন নাই, নেফাসের প্রয়োজন হবে না, তাদের বাথরুমের প্রয়োজন হবে না, তাদের মুখ থেকে তুতু বাইর হবে না, নাক থেকে শ্লেষা বাইর হবে না, তাদেরকে আল্লাহ তাআলা এমন পবিত্র করে আমার আপনার জন্য পুরস্কারের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযিল্লান যালিলা, শুধু তাই নয়, তুমি তোমার হুরকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যে তুমি তোমার স্ত্রী পাইবা, তোমার হুরকে নিয়ে তুমি তোমার হুরকে নিয়ে গুনাহগারি করার জন্য পার্কে যাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার জমিনে তোমাকে সেখানে পার্কে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ওয়াযিল্লান যালিলা, এমন একটা ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই ছায়া একজন আরোহী যদি 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, তারপরে ওই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন একটা গাছ তোমাদের জন্য রেখে দিয়েছি, ছায়ার ব্যবস্থা করে রেখে দিয়েছি, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে ঘুরবা, আনন্দে আরামায়েশ করবা, যখন তুমি চাইবা মধুর নহর চলে আসবে, যখন তুমি ইচ্ছা করবা শরাবের নহর চলে আসবে, যখন তুমি ইচ্ছা করবা দুধের নহর তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, যখন তুমি ইচ্ছা করবা তোমার সামনে তোমার যত যে ইচ্ছা, যা ইচ্ছা, যত ফলাদি আছে, তুমি যে ফলটা খাইতে চাইবা সেই ফলটা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। এই বান্দার জন্য এই পুরস্কারগুলি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি, যারা আল্লাহর হুকুমগুলোকে বাস্তবায়ন করবে তাদের জন্য না, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে তাদের জন্য। কাদের জন্য? আল্লাহর হুকুম যারা পালন করবে তাদের জন্য। তো এই হুকুম পালন করে আমরা এই পুরস্কার নিতে চাই না ইনশাআল্লাহ? কি বলে, এই পুরস্কার নিতে চাই তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হুকুম করছেন, সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমা আমি শুরুতে আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছিলাম।